গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে বারান্দার দরজাটা খুলে বিছনাটা আগে ঝেড়ে নিচ্ছি। বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, দেখেছো তো, বলেছিলাম তোমাদের। ওই অত কাজ টাজ হয়েছে, পরিষ্কার ঝরিষ্কার হয়েছে, তারপরে সব চেঞ্জ করেছি। আর এই যে আমার ছোট মেয়ে এখানে বসে আছে, দেখো, হাফ ভেতরে খাটের মানে খাটের তলায় আর হাফ বাইরে। তো এই চাদরটা পেতে দিয়েছি, বেড কাভারটাও চেঞ্জ করেছি। এই যে বেড কাভারটাও দেখো চেঞ্জ করে দিয়েছি, কাঁচাটা একটা পরিয়ে দিয়েছি, আর যেটা পাতা ছিল সেটা কেচে তুলে রেখেছি। তো আমার বিছানা করা হয়ে গেল। এবার চলো একটু বারান্দায় গিয়ে দাঁড়াই, দেখি কি অবস্থা। আজকে আমার বেরোনোর প্ল্যান আছে, জানো তো, তাই জন্যেই দেখতে এলাম যে কি অবস্থা দেখি। এই যে আমার মেয়েও চলে এসেছে দেখতে। আকাশ যা আছে মোটামুটি ঘুরে আসা যাবে বলেই মনে হচ্ছে। বিশাল যে রোদ টোদ আছে তা না, কিন্তু মনে হচ্ছে না যে এক্ষুনি বৃষ্টি হবে। চলো দরজাটা বন্ধ করে দিয়ে একটু তাড়াতাড়ি কাজটা সেরে কাজগুলো বাইরের করে আসবো। ঘরের কাজ বাইরের কাজ সব এখন করতে হচ্ছে। দরজা খুলে দিলাম, মহিলা বেরিয়ে গেল। এই ঘরের দরজাটা খুলে এবার ওয়াশিং মেশিনটা চালু করব। আজকেও 3টে পর্দা দিয়েছি, একটু একটু করে কেচে নিচ্ছি, জানো তো। আমার ঘরের পর্দাগুলো শুধু লন্ড্রিতে দিয়েছি, কেননা ওটা লাইনিংওয়ালা। তো এই যে লোকনাথ বাবাকে স্মরণ করে আজকের দিনটা শুরু করছি। এবারে দেখো, যেহেতু অরেঞ্জ পর্দা, তাই মানে ঘরটা বাইরের পুরো অরেঞ্জ হয়ে গেছে, তাই না? আর এই পর্দাগুলো খুব হেভি পর্দা, জানো তো, চট করে সরানোও যায় না। এটা বেশ বড় আর হেভি পর্দা। এখান থেকে দেখছি যদি সূর্যর দেখা পাওয়া যায়। এই যে দেখো, এক চিলতে একটুখানি মেঘের আড়ালে দেখা যাচ্ছে, সেরকম কিছু না। এইরকম অবস্থায় থাকলেও বাঁচি, আমি চট করে ঘুরে আসব। এই যে আমার ফাঁকিবাজির চা হয়ে গেছে, চলো চাটাকে খেয়ে নিই। আজকে কি রান্না করব সেটা একবার চিন্তাও করে নিই। এই যে আমার মেয়ে বসে আছে, গলায় পরিয়ে দিয়েছি, উনি রেডি। এখনও সোফার ঢাকাগুলো পরানো হয়নি, জানো তো। তো আমি এই চা খেতে বসে গেছি। গোল বিস্কুটগুলো শেষ হয়ে গেছে, আর বেকারির লোকটাকে না একদম ধরতে পারছি না, জানো। এই মেরি নিয়ে বসেছি, তাই যাকগে, আমার একঘেয়ে হয়ে গেছিলো, কদিন মেরিই খাই। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 3rd অক্টোবর, আর এখন বাজে 7:30। অনেক সকাল থেকেই এত ঘাম হচ্ছে না, বাপরে। অনেক সকাল থেকেই আমি আমার ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। আর আজকে ওয়েদার একদমই ভালো আছে। আমি আজকে বেরোবো, আইব্রো করবো, আরও 2-1টা আমার এই পাড়ার মধ্যেই কাজ আছে, সেইগুলো করব। তো আজকে মানে যে করে হোক আমাকে বেরোতেই হবে, হচ্ছে আর না। তো আজকে যখন ওয়েদারটা এরকম ভালো লোকনাথ বাবা দিয়েছেন, তখন এইটাকে তো আর হাতছাড়া করা যায় না। আর লাঞ্চ আজকে আমি একটু পরোটা করব আর আলু ভাজা করব। আলুর খোসা ছাড়িয়ে জলেতে ডুবিয়ে রেখে দিয়েছি, আর ওই আলু ভাজা আর পরোটা ওইটাই আমার লাঞ্চ হবে। আর ম্যাগুর যেরকম করি সেরকম। ম্যাগু তো বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। টুকটাক কাজ সেরেও নিয়েছি, এখন আমি একটু বসবো, ওর আসার অপেক্ষায় থাকি। ও এলে তারপরে আবার এই ওয়াশিং মেশিনের 3টে বোধ হয়, মনেও নেই, পর্দা দিয়েছি। তারপরে গুড্ডির বেডটাকে পুরো সেট আপ করেছি, সেই বেডশিট টেডশিট সব কাচতে দিয়েছি। তো অনেকগুলো কাঁচা আজকে হচ্ছে। এই ভালো ওয়েদার থাকলে আর ছাড়ি বলো। তো এইগুলো করে টোরে তারপরে আমার রান্নাঘরে ঢুকবো। তো তোমরা সঙ্গে থাকো। কথা শেষ হতে না হতেই এই মামার মেয়ে এসে গেছে, ওর হাত পা ধুয়ে দিই। এই যে সব হয়ে গেছে, এবার উনি নামবেন। এই যে নেমে গেল। এখানে আবার কি পেয়েছে একটা, সেটা নিয়েই ব্যস্ত, ছুটেছে এখন দিদির ঘরে। আমি মপটা করে এই কাপড় জামা শুকোত দিতে চলে এলাম। দেখোছো, আজকে এই বড় বড় চাদর পর্দা সব আছে, এই রেলিংয়েই দেবো, কেননা আজকে তো মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে। সেই সুযোগে এইগুলো কেচে নিচ্ছি, যত তাড়াতাড়ি কেচে আলমারিতে তুলে ফেলতে পারি। এই দেখো, এটা হচ্ছে গুড্ডির ঘরের পর্দা। তো চলো এগুলো শুকোতে দিয়ে দিই। আটটা 35 বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে। ম্যাগির মাছ মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত হচ্ছে, আর আমি এই যে আলু ভাজা কেটে নিয়েছি। এবার তোমরা বলবে, বাবা এত আলু ভাজা মন সকালে খাবে? না না, এটা দুবেলার করেছি। রাত্রিরে মুড়ি দিয়ে ডিনার করব, আর সকালে পরোটা 2টো করছি,
পরোটা দিয়েই করব। শুধু শুধু আমি আজকাল আর লেচি এক্সট্রা করি না, কেননা রাত্রিরে আমি খাই না। সকালে একবার খেলে সেই সেম জিনিসটা আমি কিছুতেই রাত্রিরে খেতে পারি না। তো তাই জন্যে এই আলু ভাজাটা বেশি করে করছি, মুড়ি দিয়ে খাবো, আর এইটা পরোটা দিয়ে খাবো। কড়া গরম করতে দিয়েছি, মুড়ি বলছি, মাথা গেছে আমার। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব বাস, ওই আর একটা ডিম ভাজা যদি তখন ইচ্ছা হয় করে নেবো, আর নাহলে তাও দরকার নেই, ওই পরোটা দিয়ে আমার হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি করছি, ঠিক 10টায় আমি বাড়ি থেকে বেরোবো, জানো তো। আমার একটু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে লাস্টে একদম বিবনি করে বাড়ি ফিরবো, এটাই প্ল্যান করে রেখেছি। তো চলো আলুটা ভাজতে দিয়ে আমি ময়দাটা মাখবো। নটা বাজতে 5, আমার সব কাজ শেষ হয়ে গেছে, রান্নাঘরের পাট শেষ। উফ, এত গরম হচ্ছে না যে কি বলবো, প্রচন্ড গুমোট গরম, বাপরে বাপ। চুপচাপ পাখার তলায় কিংবা এসিতে বসে থাকা ছাড়া যেন মনে হয় আর কিছুই ভালো লাগে না। আর দিন যত এগিয়ে আসছে আমার ব্যস্ততাও তত বাড়ছে, একের পর এক সব কাজগুলো সারছি। এখনো এই যে সাদা রঙের র্যাকটা, এটা পরিষ্কার করা হয়নি, ওখানে ব্যাগ রেখেছি, ওটা নিয়ে বেরোবো। শুধু পার্স আর ছাতা তো, আর মানে কাঁধে ব্যাগটা কিছু নিই না, ওই একটা প্লাস্টিক ধরেই আমার হয়ে যায়। টুকটাক একটু ওষুধ কেনার আছে আমার, বাস ও হয়ে যাবে ওতে। এত গরম হচ্ছে যে কি বলবো। আজকে সেরকম জোরদার ব্রেকফাস্ট না, অল্প স্বল্পই আছে, দেখলে তো ওই ডিম পাউরুটি করে নিয়েছি আর 1 কাপ দুধ, বাস। শশা টশা কিচ্ছু নেই, সব গুছিয়ে বাজার করতে দেবো বাচ্চুদাকে শনিবার, বলে রেখেছি ওনাকে, শনিবারে আপনি সব বাজারটা করে দেবেন। চলো বসি। কালকে মহালয়া উপলক্ষে আমাদের এখানে লাইট জ্বালিয়ে দিয়েছিল, আমি তো রাত্রিরে আর ভিডিও করিনি, তাই জন্য আর শেয়ার করা হয়নি। তবে এমনি পিকচার তুলে রেখেছি, আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। এই আমার সামনেই যে ফাউন্টেনটা আছে ওইটুকু পিকচার তোমাদের তুলে মানে শেয়ার করে দিচ্ছি। আর যেটা বলছিলাম যে এবারে দেখলাম যে এই অভয়াকাণ্ডর জন্যে, আরজি করের জন্যে কোনো রকম টিউবলাইট ইউজ করেনি, আর বড় বড় হ্যালোজেন যেগুলো দেয় তলার থেকে ওপর অবধি কিচ্ছু ইউজ করেনি, এবং আমাদের গেট অবধি হয়নি। জানি না গেট পরে করবে কিনা, বাট এখনো অবধি কিন্তু হয়ে যায়, সেটাও কিন্তু করেনি। এবারে মানে আড়ম্বর ব্যাপারটাই নেই, খুবই সিম্পলভাবে হচ্ছে, শুদ্ধ টুনি বাল্বে মানে রাখা হয়েছে আর কি। দেখলাম আগে গাছে টাছে সব টিউবলাইট দিত, গুড্ডির ঘরটা পুরো সবুজ হয়ে যেত বা হলুদ হয়ে যেত, কেননা এদিক থেকে আলো দিত, ওদিক থেকে টিউবলাইট, আমার নিম গাছে টিউবলাইট লাগাতো। এবারে আর টিউবলাইটের ব্যবহারটাই করেনি। মানে টুনি বাল্বটা তো অনেক ডাউন না বলো, অনেক নিবু আলো, ওতে আর কত জোর আছে, কিন্তু টিউবলাইট বা ওই বড় বড় হ্যালোজেন যেগুলো দেয় সেইগুলো দিলে তো অনেক বেশি আলোময় হয়ে যাবে না, সেই জিনিসটা এবারে আর করেনি। সত্যি একটা খুবই প্যাথেটিক ব্যাপার হয়ে গেছে, যে কারণে ওইভাবে আড়ম্বর করে করাটা উচিত নয়, অ্যাটলিস্ট তার রেসপেক্টে। সে হয়তো জানতেও পারছে না, হয়তো কেন সত্যি তাই, মানে প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে সে আর জানতেও পারছে না, কিছুই করতে পারছে না, যে তার রেসপেক্টে এইসব আমরা করছি, চেষ্টা করছি যতটা সম্ভব। কিন্তু নিজেদের মানে হিউম্যানিটারিয়ান যে ব্যাপারটা আছে সেখান থেকে দেখতে গেলে সেইভাবে আড়ম্বরপূর্ণ পুজোটা এবারে আমার মনে হয় কেউই করছে না। জানি না, আমাদের এখানে তো হচ্ছে না সেরকমভাবে, অন্য কোথাও কীরকমভাবে হচ্ছে না হচ্ছে এখনো অবধি কোনো জানি না। দেখা যাক কি হয় না হয়। একটু সস নেবো, ভুলে গেলাম, সস নেওয়ার কথা আর মনে থাকে না।
আর আমি তো এমনিই বেরোই না, প্রতি বছরই আমার একই কেস। তাও ম্যাঘু যতদিন ছিল না ততদিন ষষ্ঠীর দিনে আমি আর গুড্ডি সবসময় বেরোতাম, ঠাকুর ঠাকুর দেখে একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতাম। তবে ম্যাঘু আসার পর থেকে সেটাও বন্ধ হয়ে গেছে, কেননা ওকে রেখে আমরা ষষ্ঠীর দিন প্রথম বছর, একদম প্রথম যে বছরটা এসেছিল সে বছরটা আমি আর গুড্ডি বেরিয়েছিলাম ষষ্ঠীতে ওকে নিয়ে। তখনও একদম ছোট পাপি ছিল, তো ওকে নিয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। কিন্তু এখন তো আর পাপি নেই, এখন তো মহিলা, তো তাই জন্য এখন আর নিয়ে বেরোনোর প্রশ্নই নেই। এই লাস্ট 3 বছর আর বেরোইনি। সব খুঁজে খুঁজে চিন্তা করে করে বেড়াচ্ছি কী কী কাজ বাকি আছে, সেইগুলো করে রাখতে হবে। আর এমনি মোটামুটি সবই হয়ে গেছে, ওই 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 জায়গাটা একটু পরিষ্কার করব, আর গুড্ডির পড়ার টেবিলটা একটু পরিষ্কার করব, বাস এই আর কি, এই টুকটাক এইগুলো মেন ব্যাপারটা হয়ে গেছে। আর শনিবারে আমার রান্নাঘর পরিষ্কার হবে, আর বাথরুম তো পরিষ্কার যেরকম হয় রবিবার, সেটা ওর অসুবিধে আছে, ও শনিবার এসে করে দেবে, বাস মিটে গেল। ওটা তো প্রত্যেক উইকেই হয়। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে চান তো করবো না, বেরোলে আমি চান করি না, এসে চান করবো। এত গরম হয় না, চান টান করে বেরোলে আরও ডবল গরম হয়। ওই জন্য আমি ঠিকঠাক হয়ে রেডি হয়ে ঘুরে টুরে এসে আমি তারপরে একদম চান করে ওকে খাওয়াতে বসবো। ওর খাবারটা রেডি করে রেখে দিয়ে যাবো হোল্ডারে, মহিলা তো খাবে না, বেশিক্ষণ লাগবে না। চলো এখন খেয়ে নিই। 10:30 বাজে, আমি এখন বেরোচ্ছি। বিবনির টাইমটা না চেঞ্জ হয়ে গেছে, অন্য অন্য জায়গায় বিবনিগুলো সব 10টায় খুলছে জানো, আর আমাদের এখানটা এখন দেখছি টাইম চেঞ্জ করে 11 AM দিয়েছে। তো তাই জন্য আমাকে ফালতু অনেকটা টাইম নিজেকে কাটাতে হলো। ম্যাগুকে খাওয়ানোর চেষ্টা করলাম, ও খেলো না, জানা কথাই খাবে না, কেন ও তো আমাকে এইসব ড্রেসে দেখেছে না, বুঝতেই পারছে মাম্মাম বেরোবে, তাই জন্য ও খেলো না। মাছটা শুধু ওকে গালে দিয়ে খাইয়ে দিয়েছি, কেননা কিছু না খেলে তো বমি করবে, তো সেইটুকুই করে দিয়েছি। ওই যে মহিলা এখন, ওই দেখো মহিলা এখন মানে খুব ওই হয়ে আছে আর কি, সজাগ হয়ে আছে, বুঝতে পেরেছে তো আমি বেরোবো। তো যাই, আমার টুকটাক যে কাজগুলো আছে সেইগুলোকে সারি, ওষুধের দোকানে একটু যাব, তো এই সবগুলো করি, করতে করতে 11টা তো হয়েই যাবে, তখন আমি বিবনির কাজটা করব। এত দেরি করলে না বড় মুশকিল হয় জানো তো। 10টার সময় বেরোতুম, 10:30টায় বিবনি করে বাড়ি চলে আসতাম, অনেক ভালো হতো। ম্যাগিটারও খেতে অনেক দেরি হয়ে যাবে, কিছু করার নেই। আর তোমাদেরও ওখানে ভিডিও করার মতো কোনো জায়গা না, তো ভিডিও আমি এখন শেষ করছি না, বাট কিছু দেখানোর মতো নেই। যাই হোক চলো ঘুরে তো আসি। বেরিয়ে পড়েছি, ম্যাগি চেঁচাচ্ছে, একটু তো চেঁচাবেই বলো। আর প্রত্যেক দিন তো বেরোই না, যে কারণে অভ্যেসটাও নেই। ও ঠিক হয়ে যাবে, বসে থাকবে ঠিক। চলো ঘুরে আসি। আমার হেঁটে যে কটা কাজ ছিল করে নিয়েছি, নিয়ে রিক্সা করে এখন বিবনির দিকে রওনা হয়েছি। রাস্তায় কি জল দেখেছো, এই জায়গাটায় সারা জীবন জল জমে, ও একটু বৃষ্টি হলেই জল জমে। এই যে রিক্সা করে যাচ্ছি, বিবনিটা খালি পেলে বাঁচি, এখন পুজোর সময় তো ভিড় তো হবেই, আর বসে থাকতে হলে আরও টাইম যাবে আমার। এই যে বিবনিটার দিকে যাচ্ছি, এই রাস্তাটা মানে এই জায়গাটা কীরকম একটা নির্জন মতো না, আমার একদম ভালো লাগে না, কোনো দোকানপাট নেই, কিছু না, কীরকম একটা। তো আমার সব কাজ হয়ে গেছে, এবার আবার বাড়ির দিকে রওনা হচ্ছি। চলো, রিক্সা আর একটা ধরে নিয়েছি। ওই রিক্সাকে তো আর বসিয়ে রাখি না, অতক্ষণ ওয়েটিং চার্জ দিয়ে কোনো মানেই হয় না। এটা আর একটা রিক্সা ধরে নিয়েছি, একটু মিষ্টি কিনেছিলাম আসলে জানো তো, এটা মিষ্টির দোকান থেকেই যাচ্ছি, দিয়ে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। আজকে এই প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেল সব কিছু করতে। বিবনিতে বেশ ভিড় ছিল, যদিও আমাকে অবশ্য দাঁড়াতে হয়নি, আমি গেছি আর আমারটা করে দিয়েছে। ছেলেদের ভিড় দেখলাম অনেক বেশি, কে জানে সবাই এখন নিজেদের ঠিকঠাক করতে চলে এসেছে পুজোর আগে। তো চলো আর কি, রিক্সা করে আবার বাড়ির দিকে রওনা হচ্ছি। ম্যাগিটা বসে আছে, মনটা আমার ওর কাছেই পড়ে আছে, প্রত্যেকবারই তাই হয়। এই দেখো, এই অম্বুজার যে কমপ্লেক্স, সেখানেও কোনো গেট হয়নি, এবারে কোথাওই গেট হয়নি দেখছি। কোথাও মানে এই দুটো জায়গায় আমাদের দুটো কমপ্লেক্স আছে পাশাপাশি, তো কোথাওই দেখলাম না যে গেট হয়েছে সেরকম। চলো এগিয়ে পড়ি, গিয়ে ম্যাগির কি রিয়াকশন দেখাবো তোমাদের। অ্যাট লাস্ট ফিরে এসেছি, এখন বাজে 12:10। ম্যাগির কি অবস্থা দেখি চলো। কি গরম, বাইরেটা পৌঁছতে গেছি,
চুপচাপ আছে, কোনো সারা শব্দ নেই। আমার মেয়ে বড় হয়ে গেছে, বলো, অভ্যেস হয়ে গেছে। চলো চাবিটা খুলি, তারপর দেখাচ্ছি। একটু কুই কুই আওয়াজ শুনতে পেয়েছি, তবে চেঁচাচ্ছে না। এই যে আমি আমার গ্রিলের গেটটা খুললাম, এবার তালাটা খুলি। ও জানি, বুঝে গেছে ও যে মাম্মাম এসে গেছে। দাঁড়াও দেখাই তোমাদের, আমিও দেখি। ওই দেখো, ওই ফাঁক দিয়ে, দেখেছো? হ্যাঁ, তুমি কি করলে একু একু? হ্যাঁ, এই তো মাম্মাম গেছে আর চলে এসেছে। বলো, দাঁড়াও দরজাটা বন্ধ করি। এই তো বাবারি, ওলি বাবলি। ও আমার মেয়ে বড় হয়ে গেছে, সবাই দেখো, আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। ও একা একা এখন থাকতে পারে, তাই না? 1-2 ঘন্টা আরামসে থাকতে পারে। বাবুটার খাওয়া অবধি হয়নি গো এখন অবধি। ঠিকই ছিল, 1-2 ঘন্টা থাকতে পারে, আর তার বেশি আমি রাখিও না। তো আমার আইব্রো হয়ে গেছে, বিবনে ঘুরে এসেছি, আর টুকটাক একটু কেনাকাটি ছিল, সেগুলো করলাম। এবার চান করব, চান করে আর ম্যাগিকে খাওয়াতে বসবো। তো এই ভিডিওটাকে এবারে শেষ করে দিচ্ছি। খুব গরম হচ্ছে, ওর জন্য পাখা চালিয়ে যাই। তো আজকে যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে। এখন ঘর বার দিন এগিয়ে আসছে, ব্যস্ততা বেড়ে যাচ্ছে। এখন বাইরের কাজ, ঘরের কাজ সব রকমই একসঙ্গে চালিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে অবশ্যই রাখছি সঙ্গে, বলতে পারবে না যে কি মন রাখছে না। তো চলো, পরে দেখা হচ্ছে, আর লাভ ইউ অল।